ঝাঁচকচকে চীনা লোগো লাগানো চারখানা পিস্তল সহ গ্রেপ্তার দুই যুবক। লাইলনের ব্যাগে করে নিয়ে আসা হচ্ছিল এই নতুন চারখানা 7mm পিস্তল ও 30খানা তাজা গুলি। শুক্রবার অর্থাৎ আজ দুপুরে জলঙ্গি থানার সাহেবরামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন জয়প্রকাশ মণ্ডল, বয়স 23 বছর, এবং সুরজ মণ্ডল, বয়স 29 বছর। তাদের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। তল্লাশির সময় তাদের কাছ থেকে 7mm এর 4টি ঝাঁচকচকে পিস্তল, 8টি খালি ম্যাগাজিন এবং 30 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ধৃত দুই ব্যক্তিকে আগামীকাল 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, এই অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল এবং এগুলির ব্যবহারের উদ্দেশ্য কি ছিল তা জানার জন্য তদন্ত চলছে। মালদা থেকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জলঙ্গিতে এই নতুন পিস্তল নিয়ে কি করতে এসেছিল, বাংলাদেশ পাচারের উদ্দেশ্য ছিল কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। আজকে আমরা এসওজি মাধ্যম থেকে একটা খবর পেয়েছে। তার খবর পেয়ে থানার টিম, আমাদের যে ওসি আছে, পিসি অফিসার আছে, ওরা গিয়ে একটা রেড করেছে। রেডের মাধ্যম থেকে আমরা দুটা আসামি ধরেছে। আসামির নাম হচ্ছে জয়প্রকাশ মণ্ডল আর সুরজ মণ্ডল। ওর কাছ থেকে আমরা 4টা আর্মস পেয়েছে, 7mm পিস্তল যেটাকে আমরা বলি। তার সঙ্গে আমরা 8টা এমটি ম্যাগাজিন পেয়েছে আর 30টা 30 লাইভ অ্যামুনিশনস পেয়েছে। এটা রিকভারি করার পরে, প্রপার সিজার করার পরে আমরা একটা কেস রেজিস্টার করেছে, জালঙ্গি কেস নাম্বার 223/25 ডেটেড 25/2025 আন্ডার সেকশন 25(1A)/27/35 আর্মস অ্যাক্ট। এখন আমরা এই আসামিদেরকে, যাদের বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর পিএস মালদা, এদেরকে আমরা পিসি মে নেব। পুলিশ কাস্টডি নেওয়ার পরে একে ইন্টারোগেশন করার পরে এরা আর্মস কোথা থেকে উৎপত্তি হয়েছে ও কোথায় যাচ্ছিল এটা ব্যাপারে আমরা ডিটেল ভাবে তদন্ত করে দেখব। কি মনে করছে যে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে কি রওনা দিয়েছিল? এটা খুবই ভাবে সম্ভব আছে। এখন যেরকম সমস্যা বাংলাদেশে চলছে, এরকম সম্ভব আছে কি এরকম ব্যাপার হতে পারে, কিন্তু এটাকে ব্যাপারে ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা তদন্তের মাধ্যম থেকে কিছু পাবো। কতদিনের পিসি? আমরা এখন 7 দিনের পিসি জন্য অ্যাপ্লাই করছি। যদি আমাদের মনে হবে আর পিসি দরকার আছে, আমরা পরে আবার অ্যাপ্লাই করব। আচ্ছা, এই আর্মসগুলো কোথায় পাওয়া গিয়েছে? এটা ধরা হয়েছে সাহেবরামপুর যে আমাদের এরিয়া আছে জালঙ্গি পিএসএ, ওখানে আমাদের এই আর্মস ধরা হয়েছে। কিভাবে নিয়ে আসছে? এরা একটা নাইলন ব্যাগ মে করে নিয়ে আসছিল। ওদেরকে তখন আমরা ইন্টারসেপ্ট করে ডিটেইন করে তারপর ওদের কাছ থেকে নিয়েছি। এদেরকে কি জিজ্ঞাসাবাদ চলবে? এদের সঙ্গে আরো কারা জড়িত আছে কিনা? আমরা একদম নিজেদেরকে আমি নিজে তদন্ত করব। এটাকে নিয়ে আমার ধারা তদন্ত করবে। এটাকে নিয়ে আমরা পুরো ডিটেল ভাবে গিয়ে যদি এর পেছনে কোনো র্যাকেট আছে, কোনো অর্গানাইজড গ্যাং আছে, আর আমরা ওই হিসাবে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ওদেরকে গ্যাংকে পূর্ণভাবে সমাপ্ত করার চেষ্টা করব। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।